আজ উৎসব করা উচিত এবং শহরকে সজ্জিত করা উচিত। আমি এই দিনটিকে কুফরি ও শিরকিদের বিরুদ্ধে একাত্মবাদী খোদার বিজয় দিবস হিসেবে ঘোষণা করছি। এই বিজয়ের জন্য খোদার নবী ইউজারসিফকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অভিনন্দন জনাব হরেনহোপ। শুনেছি এই ঘটনাটি অনেক দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন আপনি। সাবাস আপনাকে। রাজমহলের সকল দেওয়াল থেকে আমুনের নাম মুছে ফেলার আদেশ করছি। এবং তার পরিবর্তে একত্ববাদী খোদা আতুনের নাম খোদাই করার আদেশ দিচ্ছি। অজ্ঞামোহর এবং তার সঙ্গী সাথীরা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে এবং সেখানেই তারা মৃত্যুবরণ করবে। পুরো শহরকে সজ্জিত করো। পুরো মিশরে এই বিজয়ের জন্য আনন্দ উল্লাস করো সবাই। মা, ক্ষুধা লেগেছে। কিছু একটা করো ইয়াহুদা, বাচ্চাটা ক্ষুধার্ত। দুশ্চিন্তাগুলো বগল দাবা করে বসে থেকো না। সূর্যাস্ত পর্যন্ত সবুর করো। দুর্ভিক্ষ চলছে, এক বেলার বেশি খাবার জোটানো সম্ভব না। বাচ্চা তো এসব কথা বুঝতে চাইবে না, সে তো ক্ষুধার্ত। যেভাবে হোক ওকে বোঝাও, কোনো উপায় তো নেই। সালাম লাভি। সালাম বেনিয়ামিন। পথ ভুল করে এলি না তো? না, আব্বাজান পাঠিয়েছে। হ্যাঁ, যাও বাবা, খেলা করো। মজা করিস না, আব্বাজানের সাথে আমাদের কি কাজ? জানি না, শুধু বললো তোমার ভাইদের ডেকে নিয়ে এসো। তিনি কি নিজেই আমাদের যেতে বলেছেন? অনেকটা সেই রকমই। আব্বাজান বছরের পর বছর আমাদের সঙ্গে কথা বলেন না, আর এখন কি এমন ঘটল? কসম করে বলছিস আব্বাজান আমাদেরকে তার কাছে ডেকেছেন? মিথ্যে বলবো কেন? আসলে তোমরা কেন সন্দেহ করছো? আব্বাজান অপেক্ষায় আছেন, অন্যদেরকেও খবর দাও। তাহাত, ইয়ামুইল, তোমার চাচাদেরকে ডেকে নিয়ে এসো। এমন তো নয় যে ইউসুফের পুরনো জখমের কথা তুলে আমাদেরকে ব্যঙ্গ করবেন। ইউসুফ জখম নয়, একটি বিরহ। এমন একটি বিরহ যা তোমরা আব্বাজানের মধ্যে ঢেলেছ। আমার নসিহতের যেমন ধৈর্য নেই, তেমনি বিদ্রুপ শোনারও সময় নেই। ফালতু কথায় সময় নষ্ট না করে আমাদের উচিত আব্বাজানের কাছে যাওয়া। আমি আমার পয়গম পৌঁছে দিয়েছি, যাওয়া না যাওয়া তোমাদের ব্যাপার। সবুর কর ভাই বেনিয়ামিন, একটু তারা ভাই, শান্ত হ। দুইটি গোত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হয় এবং তারা সৌভাগ্য লাভ করতে পারে না। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে সেই দুইটি গোত্র কারা? আমি বলবো দাদাজান। বলো আমার পুত্র। যারা নিজের পিতামাতাকে সম্মান করে না ও কষ্ট দেয়। সাবাস পুত্র আমার, তুমি কার সন্তান? আমার পিতার নাম লাভি। আচ্ছা, তুমি তাহলে কাহাদ। ঠিক বলেছ পুত্র আমার। আচ্ছা, একটি শুনলাম, এবার কেউ বলো তো দেখি এই দুইটি গোত্রের মধ্যে আরেকটি কে? আমি বলবো দাদাজান। তোমাকে মনে হয় আমি চিনতে পেরেছি, তুমি বেনিয়ামিনের পুত্র, তাই না? বলো পুত্র, বলো। যারা বড়দের সম্মান করে না। সাবাস পুত্র আমার, সাবাস। যারা এলেম ও ইমানের দাম্ভিকতায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না, তারা দুনিয়া ও আখেরাতে কোনোভাবেই কল্যাণ লাভ করতে পারে না। আমি তাদের নিয়ে খুবই চিন্তিত। যারা তাদের পয়গম্বর ও বৃদ্ধ পিতামাতার প্রতি সম্মান করে না, খোদা তাআলা যেন তাদের প্রতি রহম করেন। সালাম আব্বাজান। সালাম। সালাম আব্বাজান। সালাম খোদার নবী। সালাম। দরুদ খোদার নবী। দরুদ।
সালাম আব্বাজান। সালাম। সালাম আব্বাজান। সালাম খোদার নবী। খোদা তাআলার দরুদ তোমাদের উপরেও। সকলেই এসেছো? হ্যাঁ আব্বাজান। এই দুর্ভিক্ষ ও দুর্যোগ এক ধরনের নিয়ামত। আমি ভবিষ্যতে দারুণ কিছু দেখতে পাচ্ছি। অবশ্য এটা তোমাদের মতো অলস ও বেহাল অবস্থায় পতিতদের জন্য নয়। আমরা মৃত্যুর দুয়ারে রয়েছে আব্বাজান, কিন্তু ওরা তা চিন্তা করছে না। তোমাদের এ কি হলো? কতদিন আর জানু বগলে করে মাতম করবে? তোমরা কি নিজেদের পুরুষ ভাবো? নিজেদের একটি পরিবারের কর্তা হিসেবে ভাবো? তোমরা কি হাতের উপর হাত রেখে বসে থাকবে আর পরিবারের এক একজনের মৃত্যুর সাক্ষী হবে? আমাদের কি করার আছে আব্বাজান? যদি আপনাদের করার কিছু না থাকে তবে কি আমাদের করার থাকবে? তালাশ করো, নড়াচড়া করো। এভাবে বসে থাকা তো ঠিক নয়। কিন্তু আব্বাজান, সমস্ত শহর এবং আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছে। এইসব জায়গায় সন্ধান করাই বৃথা। আমি ব্যবসায়ী মালিকা ও কয়েকজনের কাছ থেকে শুনেছি মিশরের অবস্থা এখন ভালো। আজ যে মিশর অনেক আগে থেকেই প্রচুর গম মজুত করেছে। দেরহাম ও দিনার যার কাছে যা আছে জমা করো আর মিশরের পথে রওনা করো। সম্ভবত নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারবে। এখানে বসে বসে ঝিমালে আর দুশ্চিন্তা করলে সমস্যার কোনো সমাধান হবে না। মিশর পর্যন্ত কয় দিনের পথ? তা প্রায় 20 দিনের পথ, কিন্তু কম নয়। উপায় কি? আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সাক্ষী তো হতে পারবো না। যদি গম না থাকে? মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা চাইতে একটু চেষ্টা করা কি ভালো নয়? আমরা সন্তানদের জন্য এর চেয়ে বেশি ক্ষুধা সহ্য করতে পারছি না। যদি দুর্ভিক্ষ বনি ইসরায়েল আঘাত হানে, আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার ধারণা আব্বাজানের এভাবে সবাইকে ডাকা ও হেদায়েত করা এবং মিশরে গম সংগ্রহ করতে যেতে বলার কারণ আপনাদের পরীক্ষা করা যে আপনারা বন্ধুত্ব স্থাপন করার যোগ্য কিনা। যদি খোদা তাআলার নবী তোমাদের যাত্রার জন্য উৎসাহ দেয় তাহলে চিন্তা কি? তিনি এমন কিছু জানেন যা তোমরা জানো না। নিঃসন্দেহে তার আকাঙ্ক্ষা সব সময় তোমাদের জন্য কল্যাণ ও বরকতের। যাত্রা করো, যাত্রা করো, যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো।